প্রণাম বিবর্তিত থেকে। আজকে যেটা বলছি সেটা রামকৃষ্ণ কথামৃত 1885 পয়লা মার্চ লিখেছিলেন মাস্টারমশাই, সেখান থেকে নেয়া। রামকৃষ্ণ অনুধ্যান। শ্রী শ্রী দোলযাত্রা ও রামকৃষ্ণের রাধাকান্ত ও মা কালীকে ও ভক্তদিগের গায়ে আবির প্রদান। নবাই চৈতন্য গান গাইতেছেন, ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ তিনি উঠিলেন, ঘরের বাইরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রহিলেন, গান চলিতে লাগিল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠোন দিয়ে কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্ত মন্দিরের আগে প্রবেশ করলেন, ভূমিষ্ঠ হয়ে প্রণামও করিলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখে থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোলযাত্রা। ঠাকুর রামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ভাগ লইয়া শ্রী রাধাশ্যামকে দিলেন, আবার প্রণাম করিলেন। এইবার তিনি কালীঘরের দিকে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে উঠিলেন, দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভেতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন, প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখে চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার পাকা উঠোন দিয়ে যাইতেছেন, সঙ্গে মাস্টার আর একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাগ বা আবির দিলেন, 2-1টি পট ছাড়া। নিজের ফটোগ্রাফ ও যীশুখ্রিস্টের ছবি। এইবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোন কোন ভক্তের সহিত কথা কইতেছেন। ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন। ঘরে ঢুকিতেছেন, মাস্টার সঙ্গে আসিতেছেন, তিনিও আবির প্রসাদ পাইলেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।